নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপি হলো রেশমি বাটার চিকেন। খুবই লাইট একটি রেসিপি। চটপট দেখে নিন কি কি লাগছে। চিকেন বোনলেস 400 গ্রাম, আদা পেঁয়াজ রসুন বাটা এবং কাজু বাটা, কাঁচা লঙ্কা, টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, কুকিং অয়েল, মাখন, দারচিনি, ইলাইচি, জল, লেবুর রস, আমুল ক্রিম, কাসুরি মেথি, ধনে পাতা, লবঙ্গ আর গরম মশলার গুঁড়ো। প্রথমে আমরা কিছু পেস্ট রেডি করে নেব। তার জন্য আমরা পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম পিস করে, সেটা অ্যাড করব। কাজু, রসুন, লঙ্কা অ্যাড করব, নুন অ্যাড করব স্বাদ মতো। সেটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। নেক্সট আমরা চিকেন ম্যারিনেশনের দিকে যাব। চিকেনে আমরা ভালো করে ধুয়ে রেখেছিলাম, তাতে টক দই, আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদের গুঁড়ো আর নুন অ্যাড করে দেব। আমরা পুরোটা মশলা খুব সুন্দর করে চিকেনের সাথে মাখিয়ে নেব। যা স্পাইসেস দিয়েছিলাম আর দইটা দিয়েছিলাম সেটা আমরা ভালো করে পুরো চিকেনটায় মাখিয়ে নেব, যাতে পুরো ফ্লেভারটা ঢুকে যায় আর ভালো করে ম্যারিনেশনটা হয়। আমরা এটা ঢেকে রেখে দেব, আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দেব, 30 থেকে 40 মিনিট। এবার আমরা কড়াই গরম করে তাতে তেল দেব, কুকিং অয়েল মানে সাদা তেল, আর বাটার অ্যাড করব। বাটারটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা রেশমি বাটার চিকেন। তারপরে আমরা এখানে দারচিনি, এলাচ আর লবঙ্গ অ্যাড করে নেব। সামান্য একটু ভাজা হয়ে গেলে আমরা যে পেস্টটা রেডি করেছিলাম, যেটাতে আমরা পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম দিয়েছিলাম আর লঙ্কা, সেটা পুরোটা আমরা এখানে অ্যাড করে দেব। অ্যাড করে আমরা ভালো করে নেড়ে দেব, পুরোটা যাতে তেলের সাথে মিশে যায়। খুব সুন্দর করে এটাকে একটু ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মতন ভেজে একটু যখন লাল লাল হবে তখন আমরা ম্যারিনেশন করে রাখা যে চিকেনটা আছে সেটা কড়াইয়ে দিয়ে দেব। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে মশলার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যারিনেশনের কালারটা খুবই সুন্দর এসেছে। রেশমি বাটার চিকেনের কালার খুবই হালকা হয়, তাই এখানে আমরা খুবই অল্প মশলা ইউজ করেছি, মানে যাতে বেশি কালার না হয়ে যায়। আরেকটু আমরা নুন অ্যাড করে নেব স্বাদের জন্য। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। এবারে ভালো করে নাড়তে থাকবো করে আমরা সামান্য জল অ্যাড করব একটু গ্রেভির জন্য। আর চিকেনটাও বয়েল হবে ভালো করে, নাহলে চিকেনে একটু কাঁচা কাঁচা লাগবে। খুব সুন্দর লাগছে কালারটা। আমরা ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য, 10 মিনিট মতন। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে তেল ছাড়ছে। আমরা সামান্য লেবুর রস অ্যাড করেছি যখন প্রায় চিকেনটা হয়ে এসেছে, কারণ লেবুর রস সবসময় রান্নার লাস্টের দিকে অ্যাড করতে হয়। আমাদের কাছে আমুল ক্রিম ছিল, সেটা আমরা এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা থিকনেসটা আরেকটু গাঢ় হওয়ার জন্য আমরা এটা করেছি, আর কালারটাও আরও সুন্দর আসবে, কারণ রেশমি বাটার চিকেন সবসময় হালকা কালারের দিকে হয়। আমরা এখানে কাসুরি মেথি অ্যাড করছি, খুব সুন্দর গন্ধ হয় এটাতে। আপনারা এটা দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। এবারে পরিবেশন করেছি। আমরা একটা বোল নিয়েছি, তাতে আগে আমরা গ্রেভিটা রেখেছি, তার উপরে চিকেনের পিসটাকে রেখেছি, আর মাঝখানে ধনেপাতা কুচি রেখে দিয়েছি, আর সাইডে আমরা সামান্য ক্রিম রেখে দিয়েছি। আপনারা চাইলে নাও রাখতে পারেন, এটা জাস্ট গার্নিশিং। চলো বন্ধুরা এবার টেস্টিং করে নিই। উফ, ভীষণ ইয়াম্মি খেতে। আপনারা এটা রুটি বা নানের সাথে খেতে পারেন। আমি এটা ভাতের সাথে খেয়েছি, আমি ভীষণ এনজয় করেছি। বন্ধুরা আপনারা এই ডিশটা চটপট বানিয়ে ফেলুন এবং ফ্যামিলির সাথে এনজয় করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ ফর সাপোর্টিং আস। আমরা অলরেডি 40K সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। খুব শীঘ্রই আমরা 50K ফ্যামিলি হয়ে যাব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং আস।